আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো আমি কেমন আছি আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। যে দেখেন আমি আজকে অনেকদিন ধরে যে আমার বাচ্চারা পড়াইতেছি। পড়তেছেও ভালো, সবই পারে আমি জানি। তো এই কারণে ওরে বেশি একটা পড়াই নেই। কারণ আমি জানতেছি যে আমার ছেলে সব পারে। ঠিক আছে? কারণ একটা মাই তো জানে যে একটা মানে তার সন্তান কতটুকু পারে বা না পারে, তাই না? তো আমি তো জেনে আসতেছি আমার ছেলে সব পারে। তো পরীক্ষা দিতেই পারবে। তো এখন আইসা আমার ছেলে বলে যে আমি কিছুই পারি না, ভুলে গেছি। এটা কোনো কথা? আবার এখন বলতেছি তুমি লিখো, তাও লিখতেছে না। এখন আমার ছেলেটারে কি করা যায় আপনারাই বলেন তো? এখন বলতেছি তুমি লিখো, আমার ছেলে ঘুমাইবো। মানে ওরে পড়ার কথা বলে ঘুম, অনেক ঘুম। ঠিক আছে? এখন যদি বলি তুমি বাইরে যেয়ে একটু খেলাও, হ্যাঁ, খেলবো। তো এটা এটা কি করা যায় আপনারাই বলেন। আপনারা আমাকে একটু বললেন তো এটা কি করা যায়। দেখেন আমার ছেলে যে দেখেন আমি লেখা দিছি, কিন্তু আমি লিখবো না। আপনারা এই দেখেন প্রমাণ দেখাই। তো এই যে দেখেন আমি লেখা দিয়েছি আর এখানে আমার ছেলে যে শুয়ে রয়েছে। তুমি লিখবে না? কে ঘুম চাপছে? তো তুমি তোমার পরীক্ষাটা কে দিবে? আমি দিয়ে দিব মানে এটা কোনো কথা? সুন্দর করে লিখবা তুমি। লিখবে না নাকি ঘুমাবা? কেন ঘুমাইবা? তোমার তোমার লেখাটা কি লিখবো? কেন আমি লিখবো? স্যারেরা কি নাম্বার দিব তোমারে যদি আমি লিখি? না, দিব না। তো এগুলা আমাদের মা ছেলের মধ্যে প্রত্যেকদিনই হয়। কিন্তু আজকে খারাপ লাগতেছে যে আমি পড়াইলাম, ম্যাডাম পড়ায়, ম্যাডামও খুব ভালো পড়ায়, অনেক ভালো পড়ায় এবং অনেক আদর করে আমার ছেলেকে। তো এখন আইসা যদি এত পরিশ্রম করি ম্যাডাম আমি, তো এখন যদি ছেলে বলে যে আমি কিছু পারি না, কেমন লাগে আপনারা বলেন? আর কালকের দিন পরে পরীক্ষা। তো যাই হোক, ওদিক দিয়ে আমার ছেলে ট্যালেন্ট আছে। আমি যদি সারাদিন পড়াই কালকে অবশ্যই পারবে। এটাই আছে। কিন্তু একটাই খারাপ লাগার বিষয় যে আমার ছেলে সব পারতো, অথচ এখন বলতেছে যে কিছুই পারে না। এই জিনিসটা কি খারাপ লাগে না বলেন? আপনারাই বলেন। এই কারণে কালকেও মারছি। তো আজকে মারি নেই এখনো। তো বাকিটা দেখি পড়তে বসালে কি করে। তো সবাই ভালো থাকবেন আর আমার পেজটাকে সবাই ফলো দিবেন। আল্লাহ হাফেজ।